নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুনছেন এখনকার বিশেষ খবর পড়ছি চন্দ্রানী। মোদীর প্রতিশ্রুতি, ক্ষুদ্র চা চাষীদের ফসল। কলকাতা হাসপাতালে অভিষেক ব্যানার্জির পিঠে ছোট অস্ত্রোপচার করা হয়েছে। বেআইনি নির্মাণ রুখতে বাংলার বাড়ি প্রকল্পের রূপায়ণ চান। দুর্গাপুজো পর্যন্ত বাংলায় কেন্দ্রীয় বাহিনী রাখার আর্জি শুভেন্দুর। হিংসা রুখতে শপথ রাজ্যপালের। আসছি বিস্তারিত খবরে। মোদীর প্রতিশ্রুতি, ক্ষুদ্র চা চাষীদের ফসল। চায়ের মতো বাগিচা ফসলকে বীমার আওতায় নিয়ে আসা তোড়জোড় শুরু হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় বাগিচা ফসলকে নিয়ে আসা হতে পারে। চায়ের ক্ষেত্রে এই ব্যাপারে নীতিমালা ঠিক করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করতে চলেছে টি বোর্ড। জলবায়ু ভিত্তিক ওই প্রকল্পটি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় আসতে পারে। টি বোর্ডের এই উদ্যোগে সন্তুষ্ট ক্ষুদ্র চা চাষীরা। তাদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী বলেন, আবহাওয়ার আমূল পরিবর্তনের ঢেউ চা বাগানের উপর আছড়ে পড়ার কুপ্রভাব থেকে রক্ষা করার অন্যতম হাতিয়ার ফসল বীমা যোজনা। এ কথা আমরা সংশ্লিষ্ট নানা মহলে বারবার বলে আসছি। দাবির কথা ক্ষুদ্র চাষীদের তরফে কেন্দ্রীয় সরকারকে একাধিকবার জানানো হয়েছিল। এ নিয়ে তৎপরতাকে আমরা স্বাগত জানাই। জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চাষী সমিতির সভাপতি রজত রায় কার্জির বক্তব্য, এখনো অনাবৃষ্টি, আবার কখনো অতিবৃষ্টি। গত কয়েক বছর ধরে মূলত এই দুই কারণে ক্ষুদ্র চা চাষীদের পরিস্থিতি সঙ্গীন হয়ে উঠেছে। চাকে ফসল বীমা যোজনার আওতায় নিয়ে আসার সময় চাহিদা ছিল, আশা করছি দ্রুত সেটা হয়ে যাবে। বর্তমানে কাঁচা পাতার উপর সরকারি স্তর থেকে নিকটচার কোনো ফসল বীমা যোজনা নেই। কয়েকদিন আগে জেলা ক্ষুদ্র চা চাষী সমিতি একটি বীমা কোম্পানির সঙ্গে এ ব্যাপারে গাঁটছড়া বাঁধে। এজন্য বীমা প্রতি বার্ষিক প্রিমিয়াম 787 টাকা দিতে হয়। কয়েকশো চাষি ওই বীমার আওতায় নিজেদের নিয়ে এলেও এখনো সবাই আসতে পারেননি। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় চলে এলে প্রিমিয়াম দেওয়ার কথাটি আর থাকবে না। কলকাতার হাসপাতালে অভিষেক ব্যানার্জির পিঠে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে। নবীন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার কলকাতার একটি হাসপাতালে তার পিঠের অস্ত্রোপচার করা হয়। তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে চিকিৎসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। 37 বছর বয়সী ডায়মন্ড হারবার এমপি, যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো, তাকে সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তারা জানিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় অস্ত্রোপচার করা হয়েছে এবং তিনি এখন হোমোডাইনামিক ভাবে স্থিতিশীল, হাসপাতালের একজন কর্মকর্তা বলেছেন। ওই আধিকারিক জানিয়েছেন যে অভিষেক ব্যানার্জির পিঠে একটি ছোট প্লাস্টিক সার্জারি করা হয়েছে। এটি খুব গুরুত্বপূর্ণ কিছু ছিল না। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা আজ সন্ধ্যায় তাকে ছাড়ার কথা বিবেচনা করতে পারি, কর্মকর্তা পিটিআইকে বলেছেন। বেআইনি নির্মাণ রুখতে বাংলায় বাড়ি প্রকল্পের রূপায়ণ চান। কলকাতা পুরসভার কাছে আবেদন করে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি বানিয়ে দেবে পুরসভা। মূলত বস্তি এলাকা ও দীর্ঘদিন ধরে জমিতে কাঁচা বা টালির বাড়িতে বাস করা বাসিন্দাদের এই পরিষেবা দিতে চান ফিরহাদ হাকিম। গার্ডেন রিচের বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনায় সবচেয়ে বেশি মুখ পড়েছিল কলকাতা পুরসভার। কিভাবে খোদ মেয়র ফিরহাদ হাকিমের বিধানসভা এলাকায় এই ধরনের বেআইনি নির্মাণ সম্ভব হলো তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। এবার বেআইনি নির্মাণ বন্ধ করতে এক অভিনব পন্থা অবলম্বন করতে চলেছে কলকাতা পুরসভা। শনিবার পুরসভার এই পরিকল্পনার কথা জানিয়েছেন মেয়র। সেই পরিকল্পনার জমি নিয়ে কলকাতা পুরসভার কাছে আবেদন করলে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি বানিয়ে দেবে পুরসভা। মূলত বস্তি এলাকা ও দীর্ঘদিন ধরে জমিতে কাঁচা বা টালির বাড়িতে বাস করা বাসিন্দাদের এই পরিষেবা দিতে চান ফিরহাদ। দুর্গাপুজো পর্যন্ত বাংলায় কেন্দ্রীয় বাহিনী রাখার আর্জি শুভেন্দুর। হিংসা রুখতে শপথ রাজ্যপালের। আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সন্ধ্যায় রাজভবনের ভিতরে শুভেন্দুকে দেখা যায় আক্রান্ত কর্মীদের ছবি বুকে নিয়ে বসে থাকতে। আক্রান্তদের নামের তালিকা মিলিয়ে শুভেন্দুর সঙ্গে থাকা পুরুষ এবং মহিলাদের ঢোকানো হয় রাজভবনে। তাদের উদ্দেশ্যে রাজ্যপাল জানান, মোট 1025টি অভিযোগ পেয়েছেন তিনি এই হিংসার শেষ দেখে ছাড়বেন। সাক্ষাতের সময় রাজ্যপাল বাংলাতেই বলেন, কলকাতা হাইকোর্ট একটা অর্ডার করেছে। তাতে তারা আশ্চর্য যে রাজ্যপাল গৃহবন্দী রয়েছেন, কারণ যাদের উপরে হিংসা হয়েছে তারা রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেননি। তার সংযোজন, আমরা বাংলাকে হিংসামুক্ত করব। আমি নেতাজির নামে শপথ করে বলছি, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দের নামে শপথ করে বলছি, শেষ পর্যন্ত লড়াই করব। রাজ্যপাল জানান, আক্রান্তদের সাথে যতক্ষণ কথা বলবেন এবং দেখা করবেন ততক্ষণ স্বরাষ্ট্র দপ্তরের কেউ তার সঙ্গে দেখা করতে পারবেন না। পাশাপাশি শুভেন্দু তার দলের কর্মীদের উপর হিংসার ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দেন রাজ্যপালকে। দুর্গাপুজো পর্যন্ত বাংলায় যাতে কেন্দ্রীয় বাহিনী থাকে সেই আর্জি জানান রাজ্যপালকে। পরে রাজভবন থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, রাজ্যপালকে বলেছি বাংলায় গণতন্ত্রের 4টি স্তম্ভই
আক্রান্ত। 5,000-এর বেশি মানুষের রেশন কার্ড নিয়ে নেওয়া হয়েছে, গবাদি পশু পর্যন্ত নিয়ে নেওয়া হয়েছে। শনিবার শুভেন্দু কোচবিহারে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে যান। সেখানে তিনি জানিয়েছিলেন কলকাতায় ফিরে রবিবার রাজভবনে যাবেন। শুক্রবার ওই কথাই জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ। বস্তুত এর আগে আক্রান্তদের নিয়ে রাজভবনে যেতে না পারায় আদালতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। হাইকোর্টের দ্বারস্থ হয়ে তিনি জানান, অনুমতি থাকার পরেও আক্রান্তদের নিয়ে তাকে রাজভবন যেতে বাধা দেয় পুলিশ। শুনানিতে আদালতে জানিয়ে দেয় আবার রাজভবন যেতে চাইলে নতুন করে অনুমতি নিতে হবে শুভেন্দুকে। শনিবার সেই অনুমতিও তিনি পান। অন্যদিকে ভোট পরবর্তী হিংসা নিয়ে যখন রাজ্য রাজনীতি সরগরম, তখন একাধিক মন্তব্য করেছেন রাজ্যপাল বসু। 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরেও হিংসার অভিযোগ উঠেছিল। তার জেরে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এবারও বিজেপি সেই একই অভিযোগ করার প্রেক্ষিতে রাজ্যপাল তার বার্তায় বলেছিলেন, নিরপরাধ মানুষের বন্দুকের নলের সামনে রাখা হচ্ছে। রাজ্য সরকার সাংবিধানিক কর্তব্য পালনে ব্যর্থ। রাজ্যপাল হয়ে হাত গুটিয়ে বসে থাকবো না। এর আগে বৃহস্পতিবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু। রাজ্যপালের কাছে অভিযোগ জানানোর কথা ছিল তার, যদিও শেষ পর্যন্ত রাজভবনের ভিতরে ঢুকতে পারেননি তারা। শুভেন্দুর অভিযোগ, পুলিশ তাদের বাধা দিয়েছে, সে কারণে দীর্ঘ সময় অপেক্ষা করে ফিরে যেতে বাধ্য হন তারা।